ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয়, জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়। আবার অনেক সময় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, অনেক সময় খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে ওষুধ কেমিক্যাল অনেক সময় ব্যবহার করতেও আমরা ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যালের ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরে আপনারা কিন্তু খুব সহজে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই কিছু দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও কিন্তু একটা ইঁদুর দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। এমন একটা পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে আমি 2 কোয়া রসুন, যেহেতু মিডিয়াম সাইজের তাই 2 কোয়া ব্যবহার করছি। আপনারা যদি বড় সাইজে নিয়ে থাকেন সেক্ষেত্রে 1 কোয়া রসুন নিলেও হবে। গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি গ্রেট করে দিচ্ছি। তবে আপনারা চাইলে রসুনটাকে কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন, তবে ঝাল যাতে একটু বেশি হয় কুচি করে অথবা থেতো করে ব্যবহার করবেন। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে ডিটারজেন্ট পাউডার। এখানে ডিটারজেন্ট পাউডার একটু বেশি দিতে হবে। আর নিয়েছি এখানে একটা পান পাতা। পান পাতার মধ্যে এমন একটা স্ট্রং গন্ধ থাকে, তাছাড়াও এমন কিছু প্রপার্টিস থাকে, যখনই এই পান পাতা ইঁদুরের মুখের মধ্যে পড়বে ওদের কিন্তু মাথা ঘুরতে শুরু করবে। আমি পান পাতাটা এইভাবে করে মুড়িয়ে নিয়েছি, একটা কাঁচির সাহায্যে এইভাবে করে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই পান পাতাটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ পরিমাণে চিনির পরিবর্তে গুড় অথবা অন্যান্য কোনো মিষ্টি জিনিসও ব্যবহার করতে পারেন। এখানে পান পাতার সাথে যে কোনো মিষ্টি জিনিস যদি ব্যবহার করা হয়, এই সলিউশনটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যাবে। কিছুটা পরিমাণের জল দিয়েছি, তারপর চামচের সাহায্যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে করে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে চিনিটা একটু মেল্ট হয়ে যায় আর বাকি সব উপকরণগুলো খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণের আটা। এখানে আটা, ময়দা, বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ইঁদুর যেমন খেতে পছন্দ করে, ঠিক সেরকমই বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমাদের প্রয়োজন। তারপর আবারও এটাকে ভালো মতো মিশিয়ে নেব। আর এটা কিন্তু এখন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। এবার এই সলিউশনটা আপনারা দুটোভাবে ব্যবহার করবেন। তো এখানে নিয়েছি আমি একটা পেপারটা কিন্তু ডবল করে নিয়েছি। এবার এই পেপারের মধ্যেই আমি বেশ কিছুটা মিশ্রণ দিয়ে দেব। তারপর পুরো পেপারটার মধ্যে মিশ্রণটা চামচের সাহায্যে একটু পাতলা করে লাগিয়ে নেব। দেখবেন অনেক সময় কি হয়, ইঁদুর যেমন আমাদের বাড়িতে খাওয়ার জন্য আসে, আমরা যেখানে বই খাতা বা জামা কাপড় রাখি অনেক সময় কেটে কেটে টুকরো করে দেয় একদম। আমাদের এই করে দেখা যায় অনেক জিনিসপত্রও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পুরো পেপারের মধ্যে আমি এই মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এবার এইভাবে করে আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য, একটু যাতে এটা শুকিয়ে যায় আর ভালো মতো পেপারের মধ্যে লেগে যায়। কিছুটা পরিমাণের ঘি আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। তারপর পেপারটাকে কি করব, আমি এইভাবে করে মুড়িয়ে একটু রোলের মতো করে নেব। ঘিয়ের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা দেখবেন চারিদিক অবধি ছড়িয়ে যায়। তো এটা যাতে খুলে না যায় তার জন্য আমি এখানে নিয়েছি সুতোটা দিয়ে পেপারের মধ্যে এইভাবে করে চারিদিকে ভালো মতো পেঁচিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পুরো পেপারটার মধ্যেই কিন্তু সুতোটা দিয়ে আমি এইভাবে করে পেঁচিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচির সাহায্যে এই পেপারটাকে এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর মিশ্রণগুলো কিন্তু এইভাবে করে ভেতরের সাইডে রয়েছে। বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা আপনারা কি করবেন, পেপারের মধ্যে চাইলে এইভাবে করেও কিন্তু ব্যবহার করতে পারেন। কিছুটা মিশ্রণ দিয়েছি, তারপর পেপারটার মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে কিন্তু ব্যবহার করবেন। এবার আরও কিছুটা পরিমাণের ঘি নিয়েছি, আঙুলের সাহায্যে এইভাবে করে আমি ওপরগুলোতে একটু লাগিয়ে দিলাম। এর গন্ধটা চারিদিকে অবধি ছড়িয়ে যায়, যার কারণে ইঁদুর খেতে খুবই আকৃষ্ট হবে। তো আপনারা কোথায় এগুলো ব্যবহার করবেন, আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে।
অনেক সময় দেখবেন আমাদের যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখা হয় এই জায়গাতে দেখা যায় ইঁদুর কিন্তু চলে আসে, আর আমাদের পক্ষে খুঁজে বের করা কিন্তু সম্ভব হয় না। অনেক সময় বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। এই ধরনের জায়গাতে আপনারা অবশ্যই কিন্তু এই যে মিশ্রণগুলো রোল করে রেখেছেন সেগুলো দিয়ে রাখবেন। ইঁদুর যখনই দেখবেন এগুলো খাবে, খাওয়া মাত্রই এমন একটা ওদের রিয়াকশন হয়ে যাবে, মাথা ঘুরতে শুরু করবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না। ওই খাটের তলার দিকে বা সোফার তলার দিকেও দেখবেন ইঁদুর চলে যায়। এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু এইভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখতে পারবেন। ঘিয়ের গন্ধের কারণে ইঁদুর কিন্তু খাওয়ার জন্য আসবে, খাওয়ার সাথে সাথে দেখবেন ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না। তাছাড়াও অনেক সময় দেখা যায় ফ্রিজের সাইড হয়ে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা চলে যায়, বা যেখানে টেবিল থাকে, আলমারি থাকে, সেই দিক দিয়েও কিন্তু আসা যাওয়া করতে থাকে। এখানেও কিন্তু মিশ্রণগুলো অবশ্যই আপনারা দিয়ে রাখবেন। তাছাড়াও দেখবেন আমাদের যেখানে আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয়, অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কী করে ওরা মুখে করে নিয়ে যায়, বা কখনো কখনো দেখা যায় অর্ধেক খেয়ে নষ্ট করে চলে যায়। তো এখানেও কিন্তু আপনারা এগুলো রেখে দিতে পারেন। তাছাড়াও আমাদের যেখানে ডাস্টবিনের নোংরা বালতি থাকে, অনেক সময় খাবারের গন্ধ শুকে আসে, পুরো ডাস্টবিনের বালতি উল্টে দেয়। তো আপনারা কি করবেন, এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই এভাবে যদি রেখে দিতে পারেন, ইঁদুর যখনই এই জায়গাতে আসবে, আসা মাত্র এগুলো খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন বাড়ি থেকে কিন্তু ওরা পালিয়ে যাবে। খাবার গন্ধের জন্য কিচেনের মধ্যে আসে, অনেক সময় খাবার দাবার যদি থেকে যায় সেখানে দেখা যায় ইঁদুর কিন্তু সেই খাবার দাবার চারিদিকে ছড়িয়ে দেয়, নষ্ট করে দেয়। গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের তলার সাইডে বা কিচেনের সাইড করে এইভাবে মিশ্রণগুলো রেখে দেবেন। যখনই ওরা কিচেনের মধ্যে আসবে, আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে। তাছাড়াও মশলার ডিব্বা বা কৌটো যেখানে রাখা হয়, অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতেও কিন্তু ওরা আসা যাওয়া করতে থাকে। অনেক সময় আমাদের মশলা নষ্ট হয়ে যায় কোনো ডিব্বা খোলা থাকলে, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে মিশ্রণগুলো অবশ্যই রেখে দেবেন। তাছাড়াও দেখবেন যেখানে আমাদের কিচেনে বাসনপত্র রাখা হয়, সেটা ধোয়া বাসন হোক কি এঁঠোকুটো বাসন, অনেক সময় মুখ দিয়ে দেয়। ধোয়া বাসন হলে মুখ দিলে কি হয়, আমরা যদি সেই বাসন না ধুয়ে ব্যবহার করি শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও এঁঠোকুটো বাসন থাকলে এঁঠো নোংরা চারিদিকে ছড়িয়ে দেয়। তো বাসন যেখানে রাখবেন তার সাইড করে অবশ্যই এইভাবে করে মিশ্রণটা রেখে দেবেন। এতে কি হবে, যখনই ওরা এই জায়গাগুলোতে আসবে, আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু আগে খেতে শুরু করবে, খাওয়ার সাথে সাথে ওরা বাড়ির বাইরে পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, সেই জায়গাগুলোতেও কিন্তু মিশ্রণগুলো সাইড করে দিয়ে রাখবেন। অনেক সময় জানালার সাইড হয়ে দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে, এখানে মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন। তাছাড়াও আর যদি অন্য কোনো জায়গা থাকে যেখান থেকে বাড়ির ভেতরে আসছে, বিশেষ করে মেন দরজা, অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা যদি খোলা থেকে যায় বা দরজা লাগাতে ভুলে যায়, সেক্ষেত্রে ইঁদুর দেখবেন বাড়ির ভেতরের দিকে চলে আসে। তো আপনারা কি করবেন, দরজার সাইড করে এইভাবে মিশ্রণগুলো রেখে দেবেন। এতে কি হবে, যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই খাবে, খাবার সাথে সাথে দেখবেন ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে, বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও এই ধরনের জলের ড্রেন বা নালি আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে, দেখবেন এই দিক দিয়ে অনেক সময় কিন্তু ইঁদুর বাড়ির ভেতরের দিকে চলে আসে, নানা রকমের জিনিসপত্র নষ্ট করে দেয়। আমাদের যে পাইপ থাকে ড্রেনের বা নালি, সেই পাইপও কেটে দেয়। এই জায়গাগুলোতেও মিশ্রণগুলো দিয়ে রাখবেন। আশা করছি আপনাদের ইঁদুর তাড়ানোর টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।